সো ফাইনালি চলে আসলাম পার্ট 2 নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জেরিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুহা এন্ড জেরিনস ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সিলেটের রাস্তাগুলো কিন্তু চমৎকার, বিশেষ করে দুপাশে ভিউ। জানালা দিয়ে যখন ঠান্ডা বাতাস আসছিল আর বাইরে সারি সারি গাছপালা নদীনালা পার হচ্ছিলাম, তখনই বুঝেছিলাম আজকের দিনটা কিন্তু দারুণ কাটবে। যাওয়ার পুরো রাস্তাটাই কিন্তু বেশ মজাদার, কোথাও উঁচু কোথাও নিচু রাস্তা, আবার কোথাও হুট করে দুপাশে চোখে পড়বে চা বাগান, গাছপালা আর নদীনালা। তবে হ্যাঁ, জাফলংয়ের কাছাকাছি যাওয়ার পর রাস্তাটা একটু ভাঙাচোরা হতে পারে, ওইটুকু বাদ দিলে জার্নিটা কিন্তু জাস্ট ওয়াও। এটা কোন নদী আমার জানা নেই, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর, পানিটা কিন্তু অনেক ফ্রেশ, তার উপরে ছোট ছোট ডিঙি নৌকাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। রাস্তার ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা জাফলংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এটা কি গাছ আমি জানি না, তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সবাই এখানে গাড়ি থামিয়ে থামিয়ে রেস্ট নিচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, বলতে গেলে একটা পিকনিক স্পটের মতো। সো ফাইনালি উঁচু নিচু রাস্তা পেরিয়ে ধুলোবালির ধাক্কা খেয়ে চলে আসলাম জাফলংয়ে। এবার আস্তে আস্তে আমরা জাফলংয়ের ভেতরে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। আর দূরে যে পাহাড়গুলো দেখছেন ওইগুলো কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। এখানে আসার পরে সুন্দর সুন্দর ভিউ দেখে আমাদের সকল ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে। এবার আমরা যাব খাসিয়াপুঞ্জের দিকে, তার জন্য একটা নৌকা হায়ার করে নিলাম। এখানে মোটামুটি বেশ কয়েকটা ছোটোখাটো দোকানপাট রয়েছে, আপনারা চাইলে টুকটাক জিনিস সেখান থেকে কিনতে পারেন। তো এই যে নৌকার ভিউগুলো অসাধারণ, আপনারা যদি বাস্তবে গিয়ে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না বাংলাদেশটি কতটা সুন্দর, সেটা আসলে ঘুরে না দেখলে বোঝা মুশকিল। আমরা যখন গিয়েছিলাম এটা কিন্তু শীতের সময় ছিল, তবে যে পরিমাণে কাঠফাটা রোদ, গরমে সবার অবস্থা নাজেহাল। এখানকার পানিও কিন্তু অনেক সুন্দর। তবে আনফর্চুনেটলি খাসিয়াপুঞ্জের কোনো ক্লিপ আমি নিতে পারিনি, সেই জন্য সরি। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, ঘোরাফেরা শেষ। তবে ওইখানে জাফলংয়ে থাকাকালে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করেছি সেখানকারই একটা রেস্টুরেন্টে। সন্ধ্যার সময় একটা চায়ের বিরতি না নিলেই নয়, তার জন্য আবারও একটা রেস্টুরেন্টে নেমে পড়লাম চা খেতে। এখানকার চাটা কিন্তু অনেক মজা। সো শেষ আমাদের ঘোরাঘুরির পর্ব, এবার সোজা বাসায়। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।